এই কাফের এবং মুশরিক ভারতের মধ্যে নির্বাচন করেছে। তারা বিরোধী দলকে রাতের অন্ধকারে গোপনে তারা সমস্ত সিটগুলি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ভারতের মুসলমানদের উপর পরদিন থেকে শুরু করেছেন নির্যাতন এবং নিপীড়ন। এক এক করে মুসলমানদের মসজিদগুলি ভেঙে দিচ্ছে। ঠিক নেবে ঠিক? আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে এবং পত্রপত্রিকায় দেখতেছেন ভারতের প্রত্যেকটা মসজিদগুলি এভাবে ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার জন্য সেই শুভেন্দ্র নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনের হোতা এবং মানুষ নামের শয়তান রূপী মুশরিক বেঈমান কাফেররা এভাবে ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে কোনো মসজিদ রাখা হবে না। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। তারা ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণা অনুযায়ী উগ্রপন্থী, হিংস্র এবং হিন্দুত্ববাদী এক শ্রেণীর সন্ত্রাসী জঙ্গি তারা মুসলমানদের মসজিদগুলিকে একের পর এক ভেঙে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিনা? এরপর নারীদেরকে হেনস্থা করছে, নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে দর্শনের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছে। এই শ্রেষ্ঠ জীবের থেকে মানুষের যে সমস্ত কল্যাণমুখী দিক রয়েছে, সেই কল্যাণমুখী দিকে মানুষকে দাপিত হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। যে সমস্ত অকল্যাণ কর্ম এবং কাজগুলি রয়েছে, সে অকল্যাণ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত থাকার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। মানুষ যখন জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, তখন তাদেরকে জুলুম থেকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ প্রচেষ্টা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। নিজেকেও সমস্ত জুলুম থেকে মুক্ত রাখা এবং অন্যায় অবিচার থেকে মুক্ত রাখা, তেমনিভাবে অন্যকেও অন্যায় অবিচার থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। ফলশ্রুতিতে আল্লাহ পাকের এই নির্দেশ মোতাবেক যে বান্দাগুলি তাদের দিন যাপন পথকে অতিক্রম করবে, তখন ওই বান্দাগুলি হয়ে যাবে আল্লাহ পাকের প্রিয়। পক্ষান্তরে এর ব্যত্যয় যদি ঘটে, তাহলে ওই বান্দাগুলি হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে অপ্রিয় এবং দুনিয়া আখিরাতের জন্য লানত প্রাপ্ত। এই জন্য যেহেতু আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বেশি জ্ঞান, বুদ্ধি, আকল দিয়ে সৃষ্টি করেছেন, যা নাকি অন্য কোনো সৃষ্টি জীবকে দেওয়া হয় নাই। এই জন্য মানুষের এই জ্ঞানের কারণে, আকলের কারণে, বিবেকের কারণে আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাবের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। এটাকে লক্ষ্য করে এবং মাথায় এই চিন্তা রেখে, এই দুনিয়া কোনো দুনিয়া নয়, আমাদের আরেকটা জগৎ আছে, যেই জগতে আমাদেরকে পুষতে হবে, দাঁড়াতে হবে আল্লাহ পাকের সামনে এবং আল্লাহ পাকের এই জবাবদিহিমূলক প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। এমনটি মনে করি আমাদের দিন অতিক্রম করতে হবে, সময় অতিক্রম করতে হবে, দিন পার করতে হবে। যদি এটি লক্ষণীয়ভাবে আল্লাহর হুকুমকে পালনার্থে নিজের জীবনকে অতিক্রম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ, যেই সুসংবাদ কোনোদিন কানে শুনে নাই কোনো মানুষ, কোনোদিন চোখে দেখে নাই, যেই সুসংবাদ কোনোদিন অবলোকন করার কোনো চিন্তাও করতে পারে নাই, এমন সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দিয়ে ভরা জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেটি মানুষের জন্য শান্তিময়
সুখময় এবং প্রাণান্তর একটি জগৎ আল্লাহ পাক আমাদের জন্য উপহার বকশিশ দিবেন। এই জন্য দুনিয়ার জগৎটাকে আমাদেরকে মেনে নিতে হবে, সমস্ত অন্যায় অবিচার জুলুম পাপাচার থেকে বিরত থেকে নিজেকে সামিল করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য। যত রকমের কল্যাণমুখী কর্ম আছে, সমস্ত কল্যাণমুখী কল্যাণময় কাজ কর্মের মধ্যে নিজেকে সামিল করা প্রত্যেকটা মানুষের জন্য করণীয় এবং বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আমরা যদি এর বিপরীতমুখী অবস্থান নিয়ে ফিতনা ফাসাদের মধ্যে নিজেকে লিপ্ত রাখি, তাহলে এটা হবে মানুষ হত্যার চেয়েও নিকৃষ্টতম জঘন্য কর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যেই ব্যক্তিরা ফিতনা সৃষ্টি করবে সেজন্য মানুষ হত্যার চেয়েও জঘন্য অপরাধের মধ্যে নিজেকে সামিল করলো। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে খুব মেধা বুদ্ধি আকল জ্ঞান বিবেক দিয়ে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে, যাতে নাকি আমার কর্মের দ্বারা, আমার জবান দ্বারা, আমার হাতের দ্বারা, আমার কোনো কাজের দ্বারা যেন কোনো রকমের ফিতনা এবং ফাসাদ সৃষ্টি না হয়, জুলুম না হয়, অবিচার না হয়, অন্যায় না হয়, সেটি লক্ষ্য রেখেই আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষণীয় বিষয় হলো যত রকমের জুলুম আছে, অন্যায় আছে, অবিচার আছে, ফিতনা আছে, ফাসাদ আছে, এই সমস্ত কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, অন্যায়কারী এই ব্যক্তিরা হচ্ছে মানুষ হত্যার চেয়েও নিকৃষ্ট কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল। এমন কোন কর্ম আমরা করব না কিয়ামতের ময়দানে যাতে করে হত্যাকারীদের চেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে আমরা যেন আল্লাহর দরবারে উঠতে হয়, এমন কোন কর্ম আমরা যেন না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাষায় এই সতর্কবাণী আমাদেরকে জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা লিল্লাহিল দ্দীনিল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা তা'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জেনে রাখো দ্বীন একান্তভাবে আল্লাহ পাকের জন্যই, ধর্ম হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই, দ্বীন ব্যবস্থা একমাত্র আল্লাহর জন্যই। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, তারা বলে আমরা তো তাদের ইবাদত করি, শুধু এজন্য তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। এমন অনেক মানুষ আছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ পাকের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে দ্বীন এবং ধর্ম শুধুমাত্র পালন করবে আল্লাহর জন্যই, ঠিক কিনা? অন্য কারো জন্য দ্বীন এবং ধর্ম পালন করার ক্ষেত্রে আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কিছু মানুষ আছে, তারা বলে আমাদেরকে অন্যরা বাঁচিয়ে দিবে, অন্যদের ইবাদত করলে আমাদেরকে শান্তি দিবে, সুখ দিবে। এমন অনেক মানুষ আছে, মূর্তি বানিয়ে তার সামনে ইবাদতে শামিল হয়, মাথা ঝুঁকে দেয়, মানুষের সামনে মাথা ঝুঁকে দেয়, সিজদা অবনত চিত্তে মাথাকে নত করে দেয়। এমন অনেক মানুষ আছে, তারা বলে এরাই হচ্ছে আমাদের অভিভাবক, এরাই আমাদেরকে বাঁচিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সেই জন্যই সতর্ক করে দিলেন, এরা তোমাদের কোনো অভিভাবক নয়, এরা তোমাদেরকে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারে একমাত্র শুধুমাত্র তোমার স্রষ্টা, তোমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমেই জানিয়ে দিলেন, ইবাদতের মধ্যে একমাত্র শুধুমাত্র
যদি কারো দিন মানতে হয় তা মানতে হবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান, ঠিক কিনা? অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম মানার কোনো সুযোগই আল্লাহ পাক রাখেন নাই মানুষের জন্য। সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যেটা মানুষ, মানুষের জন্যই আল্লাহ পাক এই সতর্কবাণী জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়কারী, জালিম, ফিতনাবাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সতর্ক অন্যত্র আরো এভাবে সতর্ক করে দিয়েছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইইন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবুহুম ফাইন্নাহুম যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহ হয় তাদের ক্ষমা করেন নয়তোবা শাস্তি দিবেন। একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কিছুই করার নেই, কেননা তারা জালিম, এটা আল্লাহ পাক ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সতর্ক করে দিলেন আমার রাসূলকেও। তিনি এই জালেমদের সম্পর্কে তিনি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গেলেন। আল্লাহ পাক বললেন, এরা জালিম, এরা জুলুমবাজ, এরা ফিতনাবাজ, এদেরকে দাওয়াত দিলে গ্রহণ হবে না, যেহেতু আল্লাহ হুকুম তারা মনে প্রাণে মেনে নিতে চায় না। এভাবেও আল্লাহর রাসূলকে সতর্ক করেছেন। আবু জাহেলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন শতবার দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন, ঠিক কিনা? আবু জাহেলের কাছেও আল্লাহর রাসূল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য শতবার তার কাছে পৌঁছে হকের দাওয়াত দিয়ে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, এদের কাছে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, এরা জালিম, আমি জানি এরা হচ্ছে জালিম, এরা ফাসাদ সৃষ্টিকারী, অন্যায় অবিচারকারী, এদেরকে দাওয়াত দিয়ে কোনো ক্রমেই কোনো লাভ হবে না। যার কারণে আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন আল্লাহ রাসূল, কিন্তু সেই দোয়া কবুল করেন নাই কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেলের জন্য, বিশেষ করে নির্দিষ্ট দুই ব্যক্তির জন্য দোয়া চেয়েছিলেন আমার রাসূল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ওমরকে, কিন্তু আবু জাহেলকে কবুল করলেন না। তার কারণ হলো আবু জাহেল ছিল খুব জালেম, জুলুমবাজ, অন্যায়কারী এবং ফাতনা সৃষ্টিকারী। এই জন্য আবু জাহেলকে কবুল করেন নাই কে? এটা একটু কমাই দেন না, বললাম কমাই দিতে, এটা আওয়াজে কিছু বোঝা যায় না, কমাই দেন। এই জন্য আল্লাহর রাসূলকে বললেন, হে রাসূল, তাদের ক্ষমা করেন নয়তোবা তাদেরকে মাফ করে দিবেন, অথবা তাদেরকে ক্ষমা করবেন না। এটা ইখতিয়ার একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, খাতামাল্লাহু আলা কুলুবি ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। তারা শুনেও শুনবে না, তারা দেখেও দেখবে না, এদের কলবের মধ্যে মোহর এঁটে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যারা জুলুমবাজ, অন্যায়কারী, ফিতনা সৃষ্টিকারী, মনে রেখো, তোমরা যদি আল্লাহর হুকুমকে পালনার্থে যদি নাকি ব্যত্যয় ঘটাও, তাহলে তোমাদের অন্তরের মধ্যে এমন মোহর মেরে দিবে, যেই মোহর আল্লাহর পক্ষ থেকে মারা হলে আর কোনোদিন তোমাদেরকে হেদায়েতের বাণীর দিকে আসতে দেওয়া হবে না। ও মুসলমান, আমরা মুসলমান নামে কিন্তু কর্মের মধ্যে জীবনের মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী দিন যাপন যদি না করি, তাহলেও আমাদের অন্তরের মধ্যে মোহর এঁটে দিবে। যদিও আমরা মুসলমান দাবি করেছি, কিয়ামতের দিন এই জাতীয় মুসলমানও জাহান্নামের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ মানে, রাসূল মানে, কিন্তু আল্লাহর হুকুম পালনার্থে কোনো কিছুই মানে না। আছে কি নাই? আল্লাহ আছে, রাসূল আছে, ছিল, এটা স্বীকার করেন, কিন্তু আল্লাহর হুকুম যে পালন করতে হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এ সম্পর্কে একেবারে অকেফাল। তারা কোনো কর্ম এ সম্পর্কে করে না। আমাকে বাঁচতে হবে, আমার পরিবার বাঁচাতে হবে, আমার সমাজকে বাঁচাতে হবে,
আমার রাষ্ট্রকে বাঁচাতে হবে, দিন ধর্মের দাওয়াত প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়ে মানুষকে ফিরিয়ে আনতে হবে। এইটার মধ্যে কোনো মানুষই থাকতে রাজি না, আছে কি নাই? এই জন্য দিনের দাওয়াত, দিনের ধর্মের দাওয়াত প্রত্যেকটা মানুষের জন্য ফরজিয়াতের হুকুম। এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আপনি শুধুমাত্র বাঁচলে হবে না, আপনার পরিবারকে বাঁচাতে হবে, আপনার সমাজকে বাঁচাতে হবে, আপনার রাষ্ট্রের মানুষকে বাঁচাতে হবে। এই দাওয়াত, এই ইসলামের মেসেজ পৌঁছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে অনেক দল এবং ব্যক্তি আছে যারা দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে, বিভিন্ন দলে দলে, আছে কি নাই? বিভিন্ন দলে দলে। আমি মনে করি প্রত্যেকটা দলই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। একাধিক দল থাকবে, এটা আল্লাহর পাকের হুকুম, আল্লাহ পাকের রসুলের তরিকা এটা। একাধিক দল থাকবে, তবে ওই দলগুলা দেখতে হবে শিরক মুক্ত কিনা, তাওহীদ যুক্ত কিনা, ঠিক কিনা? যেই দলগুলি তাওহীদের উপর নির্ভরশীল, শিরক মুক্ত, এই দলগুলা হকের পথে আছে, ঠিক কিনা? এই দলগুলো হকের পথে আছে, সেটা যে দলই হোক না কেন আপনাকে বিবেক দিয়ে বিচার করতে হবে সে মুশরিকের পথে হাঁটে কিনা, শিরক করে কিনা, মানুষের মাঝে মাথা নত করে দিয়ে তাদের কাছে কিছু চায় কিনা, সেজদা দেয় কিনা। এরকমের দল মুশরিকি দল, ঠিক কিনা? শিরক যুক্ত দল, এই দলটা করা যাবে না। এছাড়া তাওহীদের উপর, একত্ববাদের উপর যে সমস্ত দল আছে, প্রত্যেকটা দলই আপনি সংযুক্ত হয়ে আপনি তাদের সাথে কর্ম করার জন্য নির্দেশনা আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে পালন করতে হবে আল্লাহর হুকুম দিয়ে, রাসূলের তরিকা অনুযায়ী, নয়তোবা আমাদেরকে শাস্তি দিবেন, এমন শাস্তি যেই শাস্তি আমরা কোনোদিন চোখে দেখি নাই, কোনোদিন অবলোকন করতে পারি নাই। এমন কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে যেই শাস্তি মানুষ কোনোদিন আজ করতেও পারে নাই। এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি তারা প্রশ্ন করে, ইয়াকুলুনা হাল লানা মিন আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তারা প্রশ্ন করে কোন বিষয়ে আমাদেরকে কোনো এখতিয়ার, আমাদেরকে কি কোনো এখতিয়ার নাই বা আছে? নবী আপনি বলে দিন, সকল বিষয় আল্লাহ পাকের এখতিয়ার ছাড়া আর কোনো এখতিয়ার নাই। তারা অনেক সময় বলে আমাদের কি কোনো এখতিয়ার নাই, আমাদের এই কাজ করার কোনো যোগ্যতা নাই। কিন্তু আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল আপনি জানিয়ে দিন তাদের ব্যক্তিগত কোনো এখতিয়ার নাই, সমস্ত এখতিয়ার আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঠিক কিনা? আল্লাহ পাক যে এখতিয়ারে আপনাকে চলতে বলেছেন সেই এখতিয়ারের উপরেই আপনাকে চলতে হবে। রাসূল যে পথ দেখিয়ে গেছেন সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিমের পথেই চলতে হবে বলে দিয়েছেন কে? এর ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই, এর পরিপন্থী পথ অবলম্বন করা কোনো মানুষের পক্ষে সুযোগ নাই বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও মুসলমান, দুনিয়ার জিন্দেগি কোনো জিন্দেগি নয়, এই জিন্দেগি থেকে আমাদেরকে বাঁচতে হবে, দুনিয়ার জিন্দেগি থেকে আমাদেরকে আখিরাত রোজগার করে নিতে হবে। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন দুনিয়াটাই হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। তোমাদেরকে দুনিয়া দেওয়া হয়েছে আখিরাতকে রোজগার করার জন্য, আখিরাতকে ভালো থাকার জন্য। শেষ দিবসে তোমাদের জন্য যে মেসেজ দেওয়া হয়েছে, হাসরের ময়দানের পরে একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে শান্তিতে থাকার জন্য দুনিয়াটাই তোমাকে দেওয়া হয়েছে। বলুন না আল্লাহু আকবার। দুনিয়াটা দেওয়া হয়েছে এই জন্য, দুনিয়ার জন্য নয়। কার জন্য? আখিরাতের জন্য। বুঝতে হবে দুনিয়াটা আমাদের জন্য দেওয়া হয়েছে, দুনিয়ার জন্য নয়।
দুনিয়ার সুখ শান্তি ভোগ করার জন্য নয়, বরং দুনিয়াটা আমাকে আপনাকে দেওয়া হয়েছে আখিরাতের সুখ শান্তি ভোগ করার জন্য, বলে দিয়েছেন আমার রাসূল, ঠিক কি না? এই জন্য নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما أنزل لك هذه الآية وأنزل عشيرتك أقرأتين دعا رسول الله صلى الله عليه وسلم قريشا فاجتمعوا فعم وعصى فقال يا بني كعب بن لؤي القذب أنفسهم من النار يا بني مرة بن كعب أقد أنفسهم من النار يا بني عبد الشمس أنذروا أنفسكم من النار يا بني عبد المطلب القدر والأنفسهم من النار يقدرون يا أنفسهم من النار فإني أملك لكم من الله شيئا غير أن لك رحما شاب لها ببالك আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন এই আয়াত যখন নাযিল হয় তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে ডাকলেন, কুরাইশদেরকে ডেকে বললেন যে তারা একত্রিত হলো। তিনি সাধারণভাবে বিশেষভাবে সতর্ক করলেন। তিনি বললেন, হে বনু কাব ইবনে লুয়াই, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে মুবরা ইবনে কাব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এভাবে একের পর এক একটা গোত্রের মানুষদেরকে ডেকে আমার রাসূল দ্বীনের দাওয়াত, সত্যের দাওয়াত, হকের দাওয়াত, বেঁচে যাওয়ার জন্য, আখিরাতে বাঁচার জন্য, হাসরের ময়দানে বাঁচার জন্য এক একটা গোত্রকে ডেকে ডেকে দাওয়াত দিয়েছিল। আল্লাহু আকবার। এই দাওয়াত দিয়েছেন আমার রাসূল প্রত্যেকটা গোত্রের মধ্যেই, গোত্রের মানুষদেরকে এভাবে ডেকে ডেকে দাওয়াত দিয়েছেন। তিনি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের উঁচুতে চূড়ায় উঠলেন, চূড়ায় উঠে আর সাফা সাফা বলে এভাবে দাওয়াত দিয়েছেন যে যখন পাদদেশে, সাফার পাদদেশে মানুষ আসলো তখন এই দ্বীনের মেসেজগুলি তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। একমাত্র কাফের, অস্বীকারী, বেঈমান এবং যারা আল্লাহ রাসূলকে দেখতে পারে নাই তারাই শুধু অস্বীকার করেছে। আর সকল মানুষগুলি আল্লাহ রাসূলের দাওয়াতের সাথে একত্রিত হয়ে দিন যাপন করেছেন, কষ্ট ক্লেশ করে জেল খেটেছেন, জুলুমের মধ্যে শিকার হয়েছেন এবং এক জায়গা থেকে নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে হিজরত করতে বাধ্য হয়েছিল, ঠিক না বেটি? একমাত্র দ্বীনের এই সত্য দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূল, সাহাবা কেরাম আজমাইনরা এই ত্যাগের মধ্যে শিকার হয়েছিল। এই জন্য যেই দলগুলি দ্বীনের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, সত্যের দাওয়াত দিবে, ওই দলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য নির্দেশনা আছে কার? দেখতে হবে ওই দলটা শিরক মুক্ত কিনা, শিরক মুক্ত কিনা। যদি শিরক মুক্ত না হয় তাহলে ওই দলের সাথে সম্পৃক্ত করা যাবে না। যেই দলগুলি বলে বাবা বাঁচাইয়ে দিবে, যেই দলগুলি বলে পাগড়ি দললে জান্নাতে যাবে, যেই দলগুলি বলে আমার দলে আসলে কিয়ামতের ময়দানে এভাবে পার করে দিব, যেই দলগুলি বলে আমার বাবাকে সেজদা দিলে তুমি জান্নাতে যেতে পারবা, এই দলগুলির সাথে থাকা যাবে। এরা হচ্ছে শিরক যুক্ত দল। এরা শিরক করে, আল্লাহর সাথে অন্যকে শরীক করে তারা মিলায়। এই শিরক যুক্ত কোন দলের সাথে থাকা যাবে না। তাওহীদ যুক্ত, একাত্মবাদের উপর যারা বিশ্বাসী, একাত্মবাদের দাওয়াত যারা দেয়, তাদের সাথে আপনাদের সম্পর্ক থাকা উচিত বলেই নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যেহেতু সময় শেষের দিকে, আমি আপনাদেরকে এই মেসেজগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এই দুনিয়াতে এসেছি দুনিয়ার জন্য নয়। কিসের জন্য নয়? দুনিয়ার জন্য নয়। দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক দুনিয়ার জন্য নয়, দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। এই আখিরাতকে স্মরণ রেখেই আমাদের জীবনকে অতিক্রম করতে হবে। আমরা যদি সেই জীবন অতিক্রম করতে পারি
তাহলে আমাদের জন্য কল্যাণ হবে। নচেত সারা বিশ্বে মুসলমানরা যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, এই নিপীড়িত অবস্থায় মুসলমানদেরকে চলে যেতে হবে। মুসলমানদেরকে বাঁচাতে হলে আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর যে দাওয়াত মেসেজ এসেছে সেই দাওয়াত গ্রহণ করতে হবে, অন্যের কাছে সেই দাওয়াত পৌঁছে দিতে হবে। নির্বাচন যতগুলো হয়েছে, নামদারি মুসলমানরাও তারাও কুফরির মধ্যে নিমজ্জিত হয়েছে, ঠিক কিনা? এই কাফের এবং মুশরিক ভারতের মধ্যে নির্বাচন করেছে, তারা বিরোধী দলকে রাতের অন্ধকারে গোপনে তারা সমস্ত সিটগুলি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ভারতের মুসলমানদের উপর পরদিন থেকে শুরু করেছে নির্যাতন এবং নিপীড়ন। এক এক করে মুসলমানদের মসজিদগুলি ভেঙে দিচ্ছে, ঠিক না বেঠিক? আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে এবং পত্রপত্রিকায় দেখতেছেন ভারতের প্রত্যেকটা মসজিদগুলি এভাবে ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার জন্য সেই শুভেন্দ্র নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনের হোতা এবং মানুষ নামের শয়তান রূপী মুশরিক বেঈমান কাফেররা এভাবে ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে কোনো মসজিদ রাখা হবে না। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। তারা ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণা অনুযায়ী উগ্রপন্থী, হিংস্র এবং হিন্দুত্ববাদী এক শ্রেণীর সন্ত্রাসী জঙ্গি তারা মুসলমানদের মসজিদগুলিকে একের পর এক ভেঙে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এরপর নারীদেরকে হেনস্থা করছে, নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে দর্শনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদেরকে মুসলমান থেকে বের হয়ে হিন্দুর সাথে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সারা শরীরে কেরোসিন ঢেলে দিয়ে রাস্তার মধ্যে আমার বোনকে পুড়িয়ে মারছে হিন্দুত্ববাদী এই নাস্তিক মুশরিকরা, ঠিক কিনা? বানানো কোনো কথা নয়, যেটা হচ্ছে সেটাই বলছি। এরপর তারা মুসলমান যুবকদেরকে, আমরা একটা দৃশ্য দেখলাম, মোটর সাইকেলের সাথে রশি বেঁধে মুসলমান একটা যুবককে বেঁধে রেখে জোরে মোটর সাইকেল চালিয়ে তাকে হত্যা করেছে। এই নির্যাতন, এই নিপীড়ন নিষ্পেষিত হয়ে মুসলমানরা ভারতের মধ্যে আজকের হত্যা হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। এই দৃশ্য আমাদের চোখে আমরা দেখতেছি, কিন্তু ঈমান দুর্বল থাকার কারণে, বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজকের মুসলমানরা অন্য ধর্মের উপর, অন্য সন্ত্রাসীর উপর আমরা কথা বলতে পারছি না, ঠিক না বেঠিক? সন্ত্রাসীরা যা মনে চাচ্ছে, জঙ্গিরা যা মনে চাচ্ছে, সেইভাবেই মুসলমানদেরকে নির্যাতন করে চলছে। মুসলমানদেরকে এক হতে হবে, তাওহীদের উপর একত্ববাদের দাওয়াত নিয়ে, এই মিশন নিয়ে নিজেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদের সঙ্গে থাকতে হবে, ঠিক কিনা? যদি না থাকি তাহলে আমাদের অবস্থা দুরবস্থায় পরিণত হবে। আমরা দেখেছি এক শ্রেণীর, আমাদের দেশে এক শ্রেণীর কুলাঙ্গার, আমি বলবো এরা কুলাঙ্গার, ভারতের বিজেপি জিতার কারণে তারা মিষ্টি বিতরণ করতেছে, খুশি হয়েছে। তাদের দলের পক্ষে ওই বিজেপি কথা বলার কারণে অন্যদিকে মুসলমানদেরকে যে হত্যা করছে, সে দৃষ্টিকোণ থেকে তার বিচার করা হয় নাই। সে তার দলকে ভালোবাসে বিদায়, তার দলের নেত্রীকে ভালোবাসে বিদায় সেই বিজেপির পক্ষে, সন্ত্রাসীদের পক্ষে তারা কথা বলতেছে। এরা এদেশের মুসলমান নয়, এরা কুলাঙ্গার, যারা সন্তানের সমতুল্য, ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করতে হবে, দেশ থেকে বিতাড়িত করতে হবে। এরা মানুষ নয়, এরা মানুষরূপী শয়তান, ঠিক না বেঠিক? যেখানে বিজেপি মুসলমানদের মসজিদ ভাঙছে, মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে, মাদ্রাসাগুলি ভেঙে দিচ্ছে, মুসলমান নারীদেরকে হত্যা করছে, যুবকদেরকে হত্যা করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দোকানপাট জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। তারপরেও মুসলমান নামদারি এক শ্রেণীর মানুষ আছে
তাদের নেত্রীকে ভালোবাসার কারণে তাদের পক্ষে কথা বলতেছে, বিজেপির পক্ষ অবলম্বন করেছে। এরা কোনো মানুষ নয়, এরা জানোর সন্তান, কুলাঙ্গার, ঠিক কি না? এদেরকে চিহ্নিত করতে হবে, বাংলাদেশ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে। অধ্যুষিত এই মুসলিম বাংলাদেশ, পৃথিবীর অদ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে মুসলমানের দেশে বসে ভারত এবং জঙ্গিদের এবং মুশরিকদের পক্ষে কথা বলবা, এটা সহ্য করা হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ, সঠিক সমঝ আমাদেরকে দান করুন। আমরা দোয়া করি, ভারতকে সতর্ক করতে চাই এবং আরেকটা আহ্বান করতে চাই, যেহেতু এই কথাগুলি ইউটিউবে যাবে, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম যারা আছে, সংখ্যালঘু, তাদেরকে বলতে চাই, তোমাদের সংগঠনগুলি দিয়ে ভারতের মধ্যে মুসলমানদেরকে যেভাবে মারা হচ্ছে, তোমরা কথা বলো। না হয় যদি এভাবে ধর্মীয় দাঙ্গা শুরু করে দেয়, ভারতের মধ্যে যেভাবে শুরু করেছে, এই ধর্মীয় দাঙ্গা যদি বাংলাদেশে এসে পৌঁছে যায়, তাহলে তোমাদের অবস্থাও দুরবস্থা হবে। তোমরা মুখ খোলো, তোমরা সতর্ক করো, ভারতকে তোমাদের সংগঠনের মাধ্যমে সতর্ক করে দাও। ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, সেই নির্যাতন বাংলার কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ্য করবে না। এই কথাগুলি তোমাদের সাংগঠনিক ভাবে তোমাদের দাবি জানাতেই হবে, ঠিক না ঠিক? আমরা তোমাদের কাছে এই দাবি রেখে গেলাম, নচেত এই দাঙ্গা যদি শুরু হয়ে যায় দেশ এবং বিদেশে, যদি এভাবে শুরু হয়ে যায়, তাহলে তোমাদের জন্য কপাল পোড়ার এই দিনগুলি বয়ে আনবে। তার আগেই তোমরা ভারতকে সতর্ক করো, ওই জঙ্গিদেরকে সতর্ক করো এবং সন্ত্রাসী শুভেন্দ্রনাথ এবং মোদী সরকারের এই রকমের দুষ্টদের চক্রদের বিরুদ্ধে কথা বলে তোমাদের পিঠ বাঁচানোর সুযোগ এখনই সময় এসেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ, সহি বুঝ, ভারতের বিরুদ্ধে কথা বলার এবং মুশরিকদের বিরুদ্ধে কথা বলার, জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার, ফাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আওয়াজ তুলি, আওয়াজ দিয়ে বলি আমিন।